পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কমলাপুর রেল স্টেশনে ঠিক এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, আজ থেকে তো ঈদ যাত্রা শুরু হচ্ছে এবং রেলের উপরে একটা চাপ থাকে। এবছরও প্রত্যেকবারের মতো টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থাই নেওয়া হয়েছে। কমলাপুর রেল স্টেশনে ঠিক এই মুহূর্তে কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে কমলাপুর রেল স্টেশনের ট্রেনের কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর নেই। যথাসময়ে ট্রেন আসছেন এবং যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছেন। সকাল থেকে এ পর্যন্ত প্রায় 8 থেকে 9টি ট্রেন বিভিন্ন স্থানে তাদের গন্তব্যে ছেড়ে গেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। যাত্রীরা নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন এমন প্রত্যাশা করা হচ্ছে এবং একই সাথে যাত্রীরা বলছেন যে বিভিন্ন সময়ে যে ভোগান্তিগুলো পোহাতে হয়েছে এইবারে সেই ভোগান্তিটা অনেকটা কম। এবং আমরা এই চেকপোস্টগুলোতে যেটি দেখেছি যে যারা কেবলমাত্র বিভিন্ন অনলাইন কিংবা অগ্রিম টিকিট কেটেছেন কেবলমাত্র তাদেররাই প্রবেশ করতে পারছেন। অন্য সময় যেটা হয় যে রেল স্টেশন ভিতরে যাত্রীরা এত বেশি প্রবেশ করেন এবং সে কারণে যেটি হয় যে রেলের অনেক সময় ছাদে উঠে তারপরে ঝুঁকি নিয়ে আমরা বিভিন্ন সময়ে যাতায়াত করতে দেখেছি। তবে সেই জায়গা থেকে এবার কিছুটা হলেও ট্রেন যে রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে তারা একটু সজাগ দৃষ্টি রাখছেন এবং যথেষ্ট সতর্কতা অবলম্বন করছেন যাতে করে ঝুঁকি নিয়ে কেউ ট্রেন যাত্রা না করেন। এবং একই সাথে তারা বলছেন যে এই যে এবারে যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে বা নিরাপদ করতে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। এবং আপনি জানেন যে গতকাল সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তিনি কমলাপুর রেল স্টেশনে এসেছিলেন এবং সেটি এসে পরিদর্শন করেছেন এবং সার্বিক বিষয়গুলো খোঁজ খবর নিচ্ছেন। আমার কাছে থাকা এই ছিল আসলে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ অবস্থা। সামিউল।